ওয়েলকাম টু পুরুলিয়া। এখন গাড়ি আমাদের প্রায় 130 ছুঁয়ে ফেলেছে। তাহলে ফাইনালি নতুন পথে চলেছি পুরুলিয়া। ফাইনালি আমরা পলাশের সন্ধানে বেরিয়ে পড়েছি। এই যে ছোট ছোট কুড়ি, এইগুলো কিন্তু পলাশ ফুটবে, আজকের মধ্যেই পলাশ ফুটে যাবে। দেখো আমার পাশেই রয়েছে এই যে পলাশ ফুল। একদিনে পুরুলিয়ার পলাশ বন দেখা সার্থক হলো। এই মুহূর্তে বরন্তী লেকের পাশ দিয়ে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে, একটা ঠান্ডা হাওয়া। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি জাংশনে, আর আজকে আমি জার্নি করব পুরুলিয়া। হ্যাঁ, পুরুলিয়ায় অলরেডি পলাশ ফুটে গেছে, আর তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে কিন্তু কোথাও স্টে করব না, সুন্দরভাবে পুরুলিয়া ঘুরে তারপরে আবার সন্ধে সন্ধে বাড়ি পৌঁছে যাব। তো কিভাবে আমি যাই টোটালটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তো এই ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, পুরুলিয়া বলতে কিন্তু দুটো সার্কিট হয়, একটা অযোধ্যা সার্কিট আর একটা গড় পঞ্চকোট সার্কিট। আর আজকে কিন্তু আমি গড় পঞ্চকোট সার্কিটেই যাব, আর ওখানে সবচেয়ে বেশি পলাশ দেখা যায়, সেই পলাশ বনটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো নৈহাটি জাংশনে রয়েছি, আর আমার পেছনে রয়েছে নৈহাটি ব্যান্ডেল লোকাল। এই লোকাল ধরেই আমি যাব ব্যান্ডেলে, আর ওখান থেকে তো ব্ল্যাক ডায়মন্ড করে সোজা পৌঁছে যাব আসানসোল। তো চলো। তো দেখো, সঠিক সময়ে মানে ঠিক 6:18-তে ট্রেন ছেড়ে দিল আমাদের নৈহাটি জাংশন থেকে। আর আমরা তো নামবো ব্যান্ডেলে, আর ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা 6:58-তে ব্যান্ডেল থেকে ছাড়ে। তো দেখো, আমাদের ট্রেন বাঁ দিকে টার্ন নিয়ে নিল, আর ডান দিক দিয়ে যে লাইনটা বেরিয়ে যাচ্ছে ওটা টুয়ার্ডস কল্যাণী রানাঘাটের দিকে। আর ওদিকে দেখো সানরাইজ হচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। তো গরিফা স্টেশন ছাড়ছে, আর সামনে আসবে জুবলি ব্রিজ। আর এই জুবলি ব্রিজ কিন্তু রানী ভিক্টোরিয়া 1887 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। মানে এই যে শিয়ালদা ডিভিশন থেকে হাওড়া ডিভিশন যাওয়ার, এটা কিন্তু সবচেয়ে পুরনো ব্রিজ। আর এরপরে তো বালির ব্রিজ তৈরি হয়, আর সামনে তোমাদের সাথে জুবলি ব্রিজটা শেয়ার করছি। আর রানী ভিক্টোরিয়া 50 বছর পূর্তি উপলক্ষেই কিন্তু এই জুবলি ব্রিজটা তৈরি শুরু করেছিলেন। মোস্ট প্রবাবলি 1885 সালে শুরু করেছিলেন, আর 1887-তে তিনি এটা ওপেন করে দেন। তো এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর আজকে আমরা জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। আর এটা সম্পূর্ণ নতুন পথে কিন্তু পুরুলিয়া যাচ্ছি, মানে সকালে যাচ্ছি, পলাশ দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব, তারপরে আবার রাতের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর দেখো, এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সম্পর্কে যদি বলা হয়, তো এই ট্রেনটা কিন্তু বর্তমানে LHB রেক নিয়েই চলছে। আর এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর সকাল 6:15-য় হাওড়া স্টেশন থেকে ছাড়ে, আর সকাল 11:18-য় ধানবাদ গিয়ে পৌঁছায়। আর আমরা তো আজকে এই ব্যান্ডেল থেকে উঠবো আর আসানসোলে গিয়ে নামবো।
আর যদি ভাড়ার কথা বলো, আমি তো আজকে ব্যান্ডেল থেকে আসানসোল অবধি যাত্রা করব, তো ব্যান্ডেল থেকে আমার ভাড়া পড়েছে আসানসোল অবধি 120 টাকা, যদিও আমি তৎকাল কেটেছি। আর যদি নর্মালি তোমরা 2S এর টিকিট কাটো তাহলে 110 টাকা ভাড়া পড়বে। আর দেখো এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের কোচ পজিশনটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে তোমরা 9টা জেনারেল পেয়ে যাবে, তারপরে 2টো এসি চেয়ার কার পাবে, তারপরে 6টা নর্মাল চেয়ার কার পাবে, আর লাস্টে একটা লেডিস পেয়ে যাবে। মানে যারা জেনারেলে যাবে তারা কিন্তু একদম সামনে চলে যাবে। 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আজকে আমাদের কোচ D6 আর সিট নাম্বার হচ্ছে 72 আর 73। 3781 8 टाउन बर्धमान हावड़ा लोकल 5 नंबर प्लेटफॉर्म में आश्चे। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 3781। তো দেখো নির্ধারিত সময়ের মোটামুটি 8 মিনিট লেটেই ছাড়লো আমাদের ট্রেন। এই মুহূর্তে ব্যান্ডেল জাংশন, আর আমাদের গন্তব্য আসানসোল। দেখো এখন ক্রস করছি শক্তিগড়। তো দেখো এই মুহূর্তে আমরা ক্রস করলাম শক্তিগড়। আর শক্তিগড় কী জন্য বিখ্যাত সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর সামনেই আসছে বর্ধমান। তবে ট্রেন কিন্তু মোটামুটি 10 মিনিট মতো লেটে চলছে। তো দেখো আমি যেহেতু ব্যান্ডেল থেকে উঠেছি, তো আমার যাত্রাপথের ফার্স্ট হল্ট আসলো বর্ধমান জাংশন। তো এই মুহূর্তে বর্ধমানে পৌঁছালাম। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 8টা 11। যে জায়গায় 7টা 48-এ ঢোকার কথা সে জায়গায় 8টা 11। ট্রেন কিন্তু ভালোই লেট রয়েছে। আর বর্ধমানের কি বিখ্যাত সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর আমাদের যাত্রাপথের 67 কিলোমিটার আমরা আসলাম। আর যদি হাওড়া থেকে বলো তাহলে টোটাল 105 কিলোমিটার। দেখো টাইম আপডেট সকাল 8টা 14। আর এই মুহূর্তে বর্ধমান স্টেশন আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখো যেহেতু এখন LHB রেক হয়ে গেছে, ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 130 130। আর দেখো এখন গাড়ি আমাদের প্রায় 130 ছুঁয়ে ফেলেছে। সিট ছেড়ে বেরিয়ে আসলাম, কারণ এখন ক্রস করবে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। আর সেই ক্রসিংটাই তোমাদের সাথে শেয়ার করব। ক্রস করতে 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তো দেখো আসানসোল তো নেমে পড়েছি, আর ওইদিকে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এখান থেকেই আদ্রা মেমো প্যাসেঞ্জার ছাড়ে। মানে আসানসোল থেকে আদ্রা যাবে, আর আমরা নামবো তারই মধ্যবর্তী স্টেশন মুরাদি। যদি বলো টিকিট, আমরা রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কেটেছিলাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের, সেই কারণে ওখান থেকে কানেক্টিং টিকিট কাটার একটা সুযোগ দেয়। তো আমরা ডাইরেক্ট ট্রেনে বসেই টিকিটটা কেটে নিয়েছিলাম। আর এখান থেকে মুরাদি 10 টাকা করে নর্মাল ক্লাসের টিকিট ভাড়া পড়লো। আর এই হচ্ছে ট্রেন। তো এই ট্রেনে করেই আমরা যাব। আর দেখো ভাগ্যিস একটু লেট করলো, 9টা 45-এ ছাড়ার কথা, সে জায়গায় 9টা 54। আর লেট করলো বলেই আমরা এই ট্রেনটা ধরতে পারছি। তোমাদের আরও একটা কথা বলে দিই, এর পরেও কিন্তু আরেকটা ট্রেন রয়েছে যেটা 10টা 55। বাই চান্স যদি আমাদের মতো কেস হয়, মানে আমরা তো ছুটতে ছুটতে ট্রেনটা পেয়ে গেলাম, যদি লেটও হয়ে যায় 10টা 55 ট্রেন রয়েছে, কোনো সমস্যা নেই। ওই ট্রেন ধরে তোমরা মুরাদি পৌঁছে যেতে পারো।
তো দেখো আসানসোল থেকে আদ্রা মেমো প্যাসেঞ্জার ছেড়ে দিল, আর আমরা তো নামবো মুরাদি। আর ট্রেন ছাড়লো দেখো মোটামুটি 10 মিনিট মতো লেটে। আর দেখো আমাদের ট্রেন তো ছেড়ে দিল আসানসোল জংশন, আর আসানসোল ছেড়ে আমরা নামবো মুরাদি। আর আসানসোল আর মুরাদির মাঝে মাত্র 3টে হল্ট রয়েছে, 3টে স্টপেজ রয়েছে, তারপরেই মুরাদি। আর দেখো তোমাদেরকে আরও কিছু অপশান বলে দিই, আমরা তো এই ট্রেনেই যাচ্ছি 10 টাকা ভাড়া দিয়ে মুরাদি অবধি। তা তোমরা চাইলে কিন্তু আসানসোল থেকে বাসও যাই, তোমরা বাসেও যেতে পারো। এছাড়াও যদি তোমরা পুরো ফ্যামিলি নিয়ে আসো, তোমরা প্রাইভেট গাড়ি করেও মুরাদি যেতে পারো। দেখো পৌঁছে গেলাম দামোদর স্টেশন। দেখো একটু আগে দামোদর স্টেশন ক্রস করলাম, আর সামনেই আছে দামোদর রিভার। আর তোমাদের এই দূর থেকে একটু দেখিয়ে দিই, এই সোজা গেলে পাঞ্চেত ড্যাম রয়েছে, এই সোজা নদ ক্রস করব। ওয়াও, বর্ষাকালে বুঝতে পারছো কতটা জল থাকে, এখন দেখো পুরো শুকনো। আর এই যে আমার হাতের সোজা, ওখানেই রয়েছে পাঞ্চেত ড্যাম, ঠিক হাতের সোজা। আর দেখো এখন পুরো শুকনো। তো দেখো আদ্রা মেমো প্যাসেঞ্জারে করে পৌঁছে গেলাম মুরাদি স্টেশন। এবার বাইরে যাব, তারপরে যেভাবে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মুরাদি স্টেশন থেকে নেবে মানে খিদে পেয়ে গেছে, সে কারণে 1 প্লেট পরোটা নিয়ে নিয়েছি। 1 প্লেট পরোটা 15 টাকা নিল। আর ভেতি পলাশ বনের খবর নিলাম, মোটামুটি এখানে যা বলছে এখনও পলাশ সেইভাবে ফোটেনি, তবুও আমরা যাব, দেখব, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো স্টেশন থেকে বেরিয়ে তো খিদে পেয়ে গেছিলো, সেই কারণে পরোটা খেয়ে নিলাম, তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর এখন এখান থেকে একটা টোটো করেছি, টোটো ভাড়া করেছি। টোটো ভাড়া পড়লো মোটামুটি 700 টাকা বার্গারিং করে। আর টোটালটা ঘোরাবে, মানে গড় পঞ্চকোট সহ ভেতি পলাশবন, তারপরে বরন্তী লেক, টোটালটা ঘুরিয়ে দেবে আমাদেরকে। তো কাকু আসুক, তারপরে তোমাদের সাথে আরও শেয়ার করছি। এই যে আমাদের কাকু, তো টোটো করে বেরিয়ে পড়লাম। আর কাকুর ওপর দায়িত্ব দিয়ে দিয়েছি, পলাশ দেখাতেই হবে। আর আমরা যেদিকে যাচ্ছি ভেতি পলাশবন, ওখানে তো মানে পলাশ ভরে থাকে যতটুকু জানি। তবে এবছর যতটুকু শুনছি কিছুদিন পরে পলাশটা বেশি ফুটবে, তা আমরা একটু আগে আগে এসে গেছি, তবুও দেখা যাক। দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি গড় পঞ্চকোটের কাছে। এখানে যে মন্দিরগুলো রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আদি কল্যাণেশ্বরী মন্দির, তার ভগ্নাবশেষ পড়ে রয়েছে। দেখো পুরুলিয়ার বিখ্যাত সেই মুখোশ, এই মুখোশ কিন্তু তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো, অপূর্ব সুন্দর লাগছে। তো দেখো এই মুহূর্তে রাস মন্দিরের কাছে চলে এসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো একটা ধ্বংসপ্রাপ্ত প্রায় জোর মন্দির রয়েছে। দেখো এই গড় পঞ্চকোট সাইডে কিন্তু বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে, মানে যার মধ্যে
গুটি কয়েক তোমাদেরকে শেয়ার করলাম। আর আশেপাশে প্রচুর এলাকা রয়েছে যেখানে প্রায় ধ্বংস হয়ে যাওয়া প্রচুর মন্দির ও নিদর্শন রয়েছে। দেখো এই সামনে যেমন একটা ধ্বংস হয়ে যাওয়া নিদর্শন। দেখো এখানেও যেমন একটা ধ্বংস হয়ে যাওয়া মন্দির রয়েছে। আর এই পুরো এলাকাটায় কিন্তু প্রচুর ছড়ানো ছেটানো ধ্বংসপ্রাপ্ত নিদর্শন ও মন্দির রয়েছে। আর এটাই কিন্তু পঞ্চকোট পাহাড়। পুরুলিয়া এসছি আর বাড়ির জন্য কিছু স্মৃতি নিয়ে যাব না তা তো হতেই পারে না। তো বাড়ির জন্য কিন্তু পুরুলিয়ার বিখ্যাত মুখোশ নিয়ে নিয়েছি। তো চলো, দেখো টোটো করে তো আমরা ঘুরছি আর আমাদের ঠিক বাঁ দিকে রয়েছে রামচন্দ্রপুর পাহাড়, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। দেখো খুব সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি পুরুলিয়ায় এক একটা ঋতুতে এক এক রকম, মানে বসন্তকালে একরকম, শীতকালে একরকম, আবার বর্ষাকালে একরকম, মানে এক একটা সময়ে এক এক রকম সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। দেখো এটাই রামচন্দ্রপুর পাহাড়। তো দেখো আমরা তো পলাশের সন্ধানে বেরিয়ে পড়েছি। আর যেটুকু জানতে পারছি এবছর পুরুলিয়াতে পলাশ একটু লেটেই ফুটছে, মানে এখনও হালকা ঠান্ডা রয়েছে, যদিও আমাদের ওদিকে তো পলাশ ফুটে গেছে। তো যদি দেখতে পাই, মানে তোমাদেরকে সমস্ত কিছু তো শেয়ার করছি, যেখানে যেখানে পলাশ ফোটে ভালোভাবে তোমরা দেখতে পারবে। যেমন ভেতি পলাশ বন রয়েছে, ওখানেও যাব। আর যদি পলাশ ফুটে থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ব্লগটা কিন্তু পুরো একটা দিনে সুন্দরভাবে ঘুরে আবার রাতের মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবে, সেইভাবেই কিন্তু প্ল্যান করেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরাও আরামসে এইভাবে ঘুরে বাড়ি পৌঁছে যেতে পারবে। আসলে আমাদেরই কপালটা হয়তো খারাপ, মানে পুরুলিয়ায় এসে পলাশ দেখতে পারবো না। আর তোমরা ভালোবাসা দিলে, সাপোর্ট করলে, দেখো দেখতে পারবো না বলাটা ভুল, দেখো এই দেখো পলাশ ফুটেছে, দেখো ফাইনালি পলাশ ফুটেছে। হ্যাঁ, সম্পূর্ণ পাতা ঝরেনি। দেখো দেখো এই হচ্ছে পুরুলিয়ার পলাশ। ও এই কাকা কিন্তু পুরো ঘুরিয়ে ঘুরিয়ে মানে পলাশ আলটিমেটলি দেখালো পুরুলিয়ায়। আর এই বছর পুরুলিয়ায় পলাশটা একটু লেটেই ফুটছে, একটু ঠান্ডা রয়েছে। আমাদের ওদিকে যদিও পলাশ ফুটে গেছে, তাই তো কাকা? একটু লেটে ফুটছে, তাই তো? পাতা ঝরে যাওয়ার পর পলাশ ফুটবে। আর এইটা কাকা যেটা বললেন, আমাদের ভাগ্য খুবই ভালো, মানে মেনলি রাতে এইটা হয়তো কালকে পাতা ঝরেছে আর রাতে ফুটেছে। দেখো দেখো আমার চারপাশে কিন্তু পলাশ গাছ, এগুলো এই পলাশ গাছে পাতা ঝরে যাবে, তারপরেই একেবারে লালে লাল হয়ে যায় এই পুরুলিয়া। আর অসাধারণ সুন্দর লাগছে, আলটিমেটলি পলাশ দেখতে পেলাম। দেখো অ্যাকচুয়ালি পুরুলিয়া বলতে তোমরা বোঝো অযোধ্যা পাহাড় একটা সার্কিট, আর এদিকে গড় পঞ্চকোট একটা সার্কিট। তো আজকে তো গড় পঞ্চকোট সার্কিট এসেছি, একটা অফবিট জায়গা। আর ঠিক এই জায়গায় কিন্তু পুরো পলাশে ভরে যাবে। তো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অপূর্ব সুন্দর লাগছে। আর চারিদিকে পলাশ গাছ, শুধুমাত্র পাতা ঝরার অপেক্ষা। পাতা ঝরে গেলেই একেবারে লালে লাল হয়ে যায় এই পুরুলিয়ার এই সমস্ত অঞ্চল। দেখো আমরা এখন পাথর বনের ভেতরে দিয়ে যাচ্ছি, এরপরে আসবে ভেতি পলাশ গ্রাম। তো ভেতি পলাশ গ্রামের ওপর দিয়েও যাব, দেখি যদি ভাগ্য সহায় হয় ওখানেও কিছুটা পলাশ দেখতে পারবো। আর তোমাদেরকে বলবো মার্চের মাঝামাঝি আসো, পুরো লালে লাল হয়ে যাবে এই পুরুলিয়ার, মানে বিশেষ করে এই গড় পঞ্চকোটের এই ভেতি পলাশ গ্রামের সাইডটা পুরো লালে লাল হয়ে যায়, বরন্তির সাইডটা। দেখো তোমাদের তো বললাম কিছুটা আগে চলে এসেছি আমরা, আর এই সঠিক পথ দেখানোর জন্যই কিন্তু আগে ছুটে এসেছি, যে এইভাবে তোমরা একদিন আরামসে দেখে, মানে পলাশ দেখে বাড়ি পৌঁছে যেতে পারো। আর এই মুহূর্তে যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, একটা গাছে ছোট ছোট কুঁড়ি ফুটেছে, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। দেখো এই যে পলাশ গাছটা, তোমাদেরকে সবাই তো পলাশ দেখায়, আমি দেখাচ্ছি। দেখো এই দেখো এই যে ছোট ছোট কুঁড়ি, এইগুলো কিন্তু পলাশ ফুটবে, আজকের মধ্যেই পলাশ ফুটে যাবে। দেখো পুরো কালো কালো কুড়িতে ভর্তি হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হয়েও গেছে। হ্যাঁ এই যে লাল লাল হয়ে গেছে। দেখো এই যে
দেখো এই মুহূর্তে পুরুলিয়ার আরও একটা আদিবাসী গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। দেখো এই মুহূর্তে চলে এসেছি ভেতি পলাশ বন। হ্যাঁ, গড় পঞ্চকোটের সবচেয়ে টপ যে জায়গাটা, মানে এই জায়গায় পলাশ ফুটে লালে লাল হয়ে থাকে। তো সেই জায়গায় চলে এসেছি, তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। একটু হিল টপের দিকে যাব, ঠিক ওই সামনেটা যাব, গিয়ে তোমাদেরকে এই টোটাল ভ্যালিটা দেখাবো, যে ভ্যালিতে পুরো লালে লাল হয়ে থাকে। মানে তো একটুখানি সাবধানে উঠবে যারা তোমরা এই পাহাড়ে উঠবে। সাবধানে ওঠার পর বাহ, এখান থেকে তোমাদের ভিউটা দেখায়। দেখো ওই সাইডে পঞ্চকোট পাহাড়, আর এই যে বরন্তী লেক, অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে গাছগুলো দেখছো, এগুলোই পলাশ গাছ। দেখো এই হচ্ছে সবচেয়ে টপ জায়গা, এই যে পুরো গাছগুলো কিন্তু পলাশ গাছ। আর এই জায়গাটার নামই হচ্ছে ভেতি পলাশ বন। মানে আর 2-4 দিন বাদে এখানে আর পাতা দেখা যাবে না, পাতা ঝরে যাবে, তারপরে লালে লাল হয়ে থাকবে। আর এই ওপর থেকে ভিউটা তো আরও সুন্দর লাগে। আর তোমাদের জন্য এই ব্লগটা বানানো, তো সেই কারণে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর কমেন্টে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। চলো আবার এই ছোট্ট পাহাড় থেকে নেমে পড়ি। আমাদের টোটো দাদা দাঁড়িয়ে রয়েছে। তোমাদের এই ব্লগটা কেমন লাগছে তোমরা শেয়ার করো কিন্তু তোমাদের মতামত। দেখো এই মুহূর্তে যে পলাশ বন তো তোমাদের ওপর থেকে দেখালাম, তার ভেতরে আমরা এন্টার করলাম। দেখো পলাশের খোঁজে পুরুলিয়ায় এসছি। আর কাকা কি বলছে? কাকা আমাদের লাখ বিরাট বিরাট লাখ। দেখো মানে কালকে যে এসেছিল সে দেখতে পাইনি। সে দেখতে পাইনি না, মানে কালকেও একজন এসছিলেন, এই কাকা ঘুরিয়েছে, তিনি কিন্তু পলাশ দেখতে পাই না। আর আমরা কিন্তু যথারীতি পলাশ দেখতে পাচ্ছি। হ্যাঁ, হিউজ পরিমাণে হয়তো দেখতে পাচ্ছি না, তবে পলাশ ফুটেছে সেইটা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করতে পাচ্ছি। দেখো তোমাদেরকে শেয়ার করি, দেখো একদম কাছে, কত সামনে রয়েছে, পুরো পুরী থেকে দেখো বেরোচ্ছে, আজকে রাতের মধ্যে পুরো ফুটে যাবে। দেখো এই গাছে পলাশ ফুটে আছে। পলাশগুলো সব দেখা যাচ্ছে। দেখো আমার পাশেই রয়েছে এই যে পলাশ ফুল। তোমাদেরকে একটা কথা বলি, এই কদিন পরেই পুরুলিয়ায় প্রচুর মানুষ আসবে এই পলাশ ফুল দেখতে। কেউ কিন্তু হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করো না, মানে ফুল গাছেই সুন্দর, সেটা কিন্তু ছিঁড়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, কোনগুলো নিয়ে যাবে দেখবে নিচে প্রচুর ফুল পড়ে থাকবে, সেগুলো কিন্তু তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। আর দেখো আমার পাশেই পলাশ ফুল, মানে কি বলবো, অপূর্ব সুন্দর লাগছে। তো আমাদের ভেতি পলাশ বন মোটামুটি ঘোরা কমপ্লিট। অল্প অল্প পলাশ ধরেওছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ রঙিন হয়ে যাবে, যাকে বলে আর কি। আর এখন যাচ্ছি আমরা বরন্তী লেকের দিকে, তো চলো। তো দেখো এই মুহূর্তে বরন্তী লেকের পাশ দিয়ে যাচ্ছি, আর এই সাইডে একটা শাল বন রয়েছে। দেখো পাতা ঝরে গেছে, কি সুন্দর লাগছে। দেখো বরন্তীর পাশে প্রচুর স্টের অপশানও রয়েছে, তোমরা চাইলে কিন্তু একদিন থেকেও যেতে পারো এখানে। দেখো এই সাইডেও প্রচুর গেস্ট হাউস রয়েছে। আচ্ছা, ঘুরতে ঘুরতে একটা জায়গায় কাকা দাঁড় করালো। আচ্ছা কাকা, এই জায়গাটা কি বলে? বরন্তী। বরন্তী, এই যে এই বিশেষ যে ব্যাপারটা, এই যে ধামসা ঝুলছে, ধামসা মাদল, বরন্তী ধামসা মাদল। ধামসা মাদল, এটা মন্দির মতো করা রয়েছে, মন্দির মতন। হ্যাঁ আচ্ছা, ওনারা কি পুজো করে? হ্যাঁ, পুজো করে। আচ্ছা, তো দেখো বরন্তীতে ঘুরতে ঘুরতে এখানে দেখো একটা মন্দির করা রয়েছে, এখানে রয়েছে ধামসা মাদল সব কিছু। মানে তোমরা যদি জেনে থাকো এটাকে কি বলে তোমরা কিন্তু কমেন্ট করো। এই কাকা যেটা বললেন, ওনারা এখানে পুজো করে আর কি, আর ধামসা মাদল ঝোলানো রয়েছে। দেখো এই ফার্স্ট টাইম আমি এরকম লক্ষ্য করলাম। দেখো আমরা তো একদিনেই ফিরে যাব। আর তোমাদেরকে এটাও বলে রাখি, এখানে কিন্তু প্রচুর স্টের অপশান রয়েছে, প্রচুর গেস্ট হাউস রয়েছে এই বরন্তী লেকের পাশে, তোমরা চাইলে কিন্তু থাকতে পারো।
দেখো আমরা বরন্তী লেকের পাশ দিয়ে যাচ্ছি, এরকম প্রচুর গেস্ট হাউস রয়েছে। এই মুহূর্তে বরন্তী লেকের পাশ দিয়ে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। একটা ঠান্ডা হাওয়া, তারই সাথে পাহাড়, লেক, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। চলো তোমাদের সাথে শেয়ার করি ভিউটা। দেখো পেছনে রয়েছে আমাদের টোটো, আর এই মুহূর্তে কিন্তু একদম বরন্তী লেকের পাশে দাঁড়িয়ে আছি। অপূর্ব সুন্দর লাগছে, মানে গরম রয়েছে কিন্তু গরম বোঝা যাচ্ছে না, পুরো ঠান্ডা মৃদুমন্ত বাতাস বইছে, কি সুন্দর লাগছে দেখো। আর দেখো এই সামনেই যে পাহাড়টা, এই পাহাড়টা মুরাতি পাহাড়, কি সুন্দর লাগছে না? তো দেখো বরন্তী লেকের প্রাকৃতিক শোভা উপভোগ করে আবার আমরা টোটোতে উঠে পড়ব। ফাইনালি ঘোরাঘুরি করে আবার স্টেশনে চলে এসেছি। তো একদিনের ট্যুর ছিল, ভালোভাবে ঘুরলাম, একটা টোটো ভাড়া করে, একটা টোটো বুক করে। তোমরাও কিন্তু এইভাবে আরামসে একদিনের টোটো বুক করে পুরুলিয়ার পলাশের যে সৌন্দর্য সেটা উপভোগ করে আবার রাতে বাড়ি পৌঁছে যেতে পারো। তো এখন তো আমি স্টেশনে চলে এসেছি, এখান থেকে যাব আসানসোল, আসানসোল থেকে আবার ব্ল্যাক ডায়মন্ড ধরে বাড়ি। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।